2016 সালে এই নিউ ইয়র্ক নিউ জার্সি মেট লাইফ স্টেডিয়ামে লিওনেল মেসি কোপা আমেরিকা হারের পর কাঁদতে কাঁদতে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছিলেন। ঠিক 10 বছর পর যখন তিনি দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং কারেন্ট বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, তারপর তিনি হারলেন 2026 বিশ্বকাপের ফাইনাল স্পেনের কাছে, স্পেন এবং রদ্রি এবং লুই দে লা ফুয়েন্তের কাছে। স্পেন তাদের জার্সির ওপরে আরও একটা তারকা যুক্ত হলো এবং লিওনেল মেসির এই গল্পটা হয়তো বিশ্বকাপের এখানেই সমাপ্ত হলো। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানের একেবারে শেষ এপিসোডে। আমাদের সঙ্গে আছেন জামাল ভুঁইয়া, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। জামাল ভাই, আপনি তো অনেক বড় ক্রাউডের সঙ্গে ম্যাচটা দেখেছেন, আর্জেন্টিনা স্পেনের যেই ম্যাচটা হয়েছে, যদিও স্পেন বেশ ডমিনেট করেছে, কিন্তু আর্জেন্টিনার ফ্যানদের ভেতরে কি অবস্থা দেখেছেন এবং ওখানে কি মহল ছিল আসলে? I think throughout the match, Argentina fans especially ওরা একটু চুপচাপ ছিল, একটু excited, not excited মানে একটু nervousness ছিল, আর especially after the match সবাই মন খারাপ ছিল. I saw people were crying. So it's normal if you are a huge fan of a national team or a club team. So এরকম হয় মাঝে মাঝে, but it was very rare to see কারণ আমরা এই পুরো ওয়ার্ল্ড কাপ আমি দেখলাম তার আর্জেন্টিনা ফ্যানদের সবচেয়ে বেস্ট মুডে ছিল, বাট গতকাল উই ডিডন্ট সি দ্যাট। এবং এই ম্যাচ স্ট্যাটগুলো যা বলছে আমাদের, স্পেনের যে ডমিনেশন, মানে 22টা শট স্পেন নিয়েছে, 12টা অন টার্গেট। আর্জেন্টিনা 120 মিনিটে একটা শট অন টার্গেট ম্যানেজ করতে পারেনি। জিলিয়ান সিমিয়নের ওই শেষ দিকের শটটা উপর দিয়ে চলে গেল। তালিয়াফিকো যখন ওই জিলিয়ান সিমিয়নের কাটব্যাকে একেবারে 6 ইয়ার্ড বক্সে ঢুকে যাচ্ছিলেন, তখন কেউ একজন এসে ক্লিয়ার করে দিলেন। লিওনেল মেসি ক্রস করার চেষ্টা করলেন, হলো না। কর্নার থেকে গোল করার চেষ্টা করলেন, 10 জনের আর্জেন্টিনা আর পেরে উঠলো না। মানে আর্জেন্টিনার এই পুরো পারফরমেন্সটা ফাইনালে যদি একটু সাম আপ করতে বলা হয়। না, আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট আর্জেন্টিনার, স্পেশালি হাউ দে প্লেড দ্য ম্যাচ. I think from beginning, Spain took control of the game. They handle Messi. They know how to handle Messi. Mane, team-wise, team organization for Spain was top class. আমি বলবো, but আরেকটা জিনিস আমি দেখলাম, এই পুরো ওয়ার্ল্ড কাপ Spain team has only received 10 shots on goal in 8 matches. I think it's a record. So it tells me about the Spain organization and that as a team হিসাবে they are very strong. এবং পুরো বিশ্বকাপের ইতিহাসে 1930 থেকে শুরু হওয়া এই বিশ্বকাপের যাত্রা, এই প্রথম কোনো চ্যাম্পিয়ন দল মাত্র একটা গোল হজম করে বিশ্বকাপ জিতলো। কি অদ্ভুত! এবং এই স্পেনের পারফরমেন্সে আপনি অনেকজনকে ক্রেডিট দিতে পারেন। পুরো দলগত হয়ে খেলা, ফেরান তরেসের গোল দেওয়া, কিন্তু আর্জেন্টিনা আসলে ম্যাচটা স্পেনের কাছে হেরেছে কোথায়? প্রথমার্ধেও আর্জেন্টিনা খাতায় পাতায় ছিল না, সেকেন্ড হাফে আর্জেন্টিনা স্ট্রাগল করেছে। এরপরে 2 সেন্টার ব্যাকের ইয়েলো কার্ড খাওয়া, তারপর তারা ইনজুরিতে পড়লেন। লিসান্দ্রো মার্টিনেজকে প্রথমার্ধে উঠিয়ে নিতে হলো। এনজো ফার্নান্দেজ 82 মিনিটে প্রথম ইয়েলো কার্ড, এরপরে 93 মিনিটে গিয়ে আর একটা, মানে 10-11 মিনিটের মাঝখানে তিনি আর্জেন্টিনাকে 10 জনের দলে পরিণত করে নিলেন। আর্জেন্টিনা আসলে ম্যাচটা হারলো কোথায়? ম্যাচ তো ইটস ফ্রম বিগিনিং, আমি মনে করি ফ্রম বিগিনিং। ইভেন আমরা যখন লাইন আপটা দেখলাম, গনসালেস হি ওয়াজ ইন দ্য স্টার্টিং 11 which was a little bit surprising. আমরা ভাবছিলাম অন্য প্লেয়ার থাকবে কারণ we didn't see Gonzalez throughout the World Cup. He always come on as a substitution player, but যেহেতু উনি maybe ইংল্যান্ডের সাথে ভালো খেলছে, that's why Scaloni gave him the chance. But if you don't have any shots on target, how can you win the match? এটা মানে একটা, it's very simple logic. এবং স্কালোনি প্রেস কনফারেন্সে কেঁদেই দিলেন, খুব ইমোশনাল হয়ে পড়েছেন তিনি। মনে হচ্ছে যে ট্যাকটিক্যাল মনস্টার স্কালোনি ছিলেন, আর্জেন্টিনা এই দলটাকে তিনি গড়েছেন। শেষে এসে তিনিও ভেঙে পড়লেন, মানে কাঁদতে কাঁদতে দুঃখিত, সরি বলে, লো সিয়েন্তো স্প্যানিশ ভাষায় কাঁদতে কাঁদতে তিনি বেরিয়ে গেলেন প্রেস কনফারেন্স থেকে। এই স্কালোনির যে পুরো বিশ্বকাপ যাত্রা, বিশ্বকাপ জেতানো আর্জেন্টিনাকে, এরপরে এখন তিনি একটা কথা বলে যাচ্ছেন যে এই ধরনের গ্রুপ আর কখনো তৈরি করতে পারবে কিনা আর্জেন্টিনা তিনি জানেন না। No, I think Scaloni was emotional not because of yesterday's match. He lost the match. আমি মনে করি Scaloni was emotional কারণ এই লাস্ট 10 বছরে যেটা অ্যাচিভ করছে Scaloniর আন্ডার, he was thinking about the whole journey and then ending up losing the final and maybe ও নিজে চিন্তা করছে
this was my last match, or I'm not gonna be the national team coach anymore. So maybe that's why he became so emotional. But yeah, it was sad to see. Jara amra normally দেখি a very strong guy, chupchap, very disciplined guy. He cried like a লাইক এ বেবি। like a baby. ফেরান তোরেস, ম্যান অফ দ্য মোমেন্ট, ম্যান অফ ফাইনাল। মানে যদিও রদ্রি ওয়াজ দ্য বেটার প্লেয়ার, বেস্ট প্লেয়ার, কিন্তু ফেরান তোরেস যে গোলটা দিয়েছেন ওই গোলটাই তো আসলে পার্থক্য গড়ে দিয়েছে। একেবারে অতিরিক্ত সময়ের যে যোগ করা 30 মিনিটের একেবারে সেকেন্ড হাফের 34 সেকেন্ডের ভেতর এই ফেরান তোরেস তিনি বলছেন যে when you have Messi on the other side, well, you are nervous. At the end of the day, we always depended on us. We always come up with our football and we showed it again. মানে নিজেদের ফুটবলের উপরে ভরসা রাখা। স্পেন মেসির কথা বলে গেছেন যে মেসির বিপক্ষে খেলাটাও আপনাকে নার্ভাস করে তুলতে পারে, এবং মেসি শেষে যখন সবাই সেলিব্রেট করছিলেন, অ্যানথেম বাজছিল, তখন মেসি ওই যে দর্শকদের সামনে গিয়ে আর নিজের ইমোশন ধরে রাখতে পারলেন না, তিনি কেঁদেই ফেললেন। এই দর্শকরা 2016 সালে 10 বছর আগে কিছু একটা মানে একটা সাইডের সমর্থক তাকে দুয়োধ্বনি দিয়েছে যে কোপা আমেরিকা হারের পর, কিন্তু এখন সবাই মেসি মেসি বলছেন। ফাইনাল হারের পর বিশ্বকাপ মানে কি একটা ট্রান্সফরমেশন, মানে ওটাই মনে হয় মেসিকে একেবারে কাঁদিয়ে ফেলেছে। মানে Messi, especially Messi in this World Cup has been extraordinary. মানে oldest player to score 8টা গোল and provide 4টা assist, মানে it's extraordinary. আমরা কখনো দেখি না মানে একটা এত ওল্ড একটা প্লেয়ার producing so much. তারপরে আমি মনে করি মেসি as a guy, he's emotional. He's very attached to his people and the people of Argentina. So maybe he was thinking, I disappointed you. I should have done better. Maybe উনি এরকম চিন্তা করছে. But to be honest, he didn't disappoint anybody. He has been extraordinary. আপনার চোখে পুরো মানে দুই দলের 11-22 জন মিলিয়ে মানে কে ছিল আসলে প্লেয়ার অফ দ্য ফাইনাল? Player of the final, it's hard to say কারণ Emi Martinez, he also had a lot of saves. 11টা সেভ দিয়েছেন। He had a lot of saves, so we can also look at that perspective. But Rodri, of course, he controlled the match. I would also say Lamine, he was a threat all the time. So yeah, it has to be Rodri because he was the guy who controlled the match. এবং রদ্রি বলছেন যে তিনি যে ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে এসেছেন, ইনজুরি, ক্লাব লেভেলে ফুটবলটা না খেলার পরে বিশ্বকাপে আসা, তিনি বলছেন যে উই আর 2-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, উই বিট আ গ্রেট আর্জেন্টিনা সাইড ফিচারিং মেসি, দ্য বেস্ট প্লেয়ার ইন হিস্ট্রি। এবং মানে ওই মেসির ম্যাচ শেষে সবাই মানে স্পেনের সবাই একে একে গিয়ে মেসির সঙ্গে দেখা করছিলেন, তাকে সমবেদনা জানাচ্ছিলেন। সবার প্রথমে ফেরান তোরেস গিয়েছিলেন, যদিও এই রদ্রি ম্যাচ শেষে বলে যাচ্ছে মেসি সর্বকালের সেরা, কিন্তু রদ্রি যে ম্যাচটা খেললেন এবং পুরো স্পেনের প্রেসিং সব কিছু মনে হচ্ছিল একেবারে নিখুঁত। রদ্রি একবার দুবার বল লুজ করেছেন ঠিকই, কিন্তু যেভাবে তিনি মিডফিল্ডে ডমিনেট করেছেন, মনে হচ্ছে যে 30 বছর বয়সে এসে স্পেনকে এই বিশ্বকাপটা জেতানোর মূল কারিগরটাই তিনি। Rodri, of course, he won all the second balls. হ্যাঁ, Maximum of his passes went to a Spain player. তারপরে he was controlling, he was guiding. He was setting the tempo for the match. মানে যে প্লেয়ার উনি against the kills is not like ছোট player. It's McAllister, it's Enzo Fernandez, it's Paredes, it's Rodrigo de Paul. মানে অনেক বড় player, even Messi sometimes. So has to give credit to Rodri কারণ last 1.5 বছর she has been injured now. So coming back from that injury and now being the world champion is also something fantastic. স্পেনের যে গেম প্ল্যানটা স্পেন সাজিয়েছে আর্জেন্টিনাকে একেবারে বোতলবন্দি করার জন্য, ওটাও একেবারে স্পট অন হয়েছে, কিন্তু আর্জেন্টিনা মানে কোনোভাবেই স্পেনের সঙ্গে পেরে ওঠেনি। কিন্তু এই স্পেন পুরো বিশ্বকাপে একটা দলকে হারাতে পারেনি, সেটা কাবো ভের্দে। এবং এই কাবো ভের্দের সঙ্গে আর্জেন্টিনাও স্ট্রাগল করেছে। মানে কি কাকতাল, এই দুটো দলের পারফরমেন্সে যে এত বিস্তর ফারাক হয়ে যাবে আপনি ভেবেছিলেন ফাইনালে? না, আসলে মানে কাবো ভার্দে আমরা তো ভাবছিলাম না। It was only that team who played a draw against Spain. But overall, Spain has been tremendous good. মানে প্রত্যেক ম্যাচ কন্ট্রোল করছে, প্রত্যেক ম্যাচ
it looked very easy for them to win the matches. Of course, Vosinha Cabo Verde team-এ ছিল উনি মানে সবচেয়ে highest save করছে ওই ম্যাচে. So, but overall Spain totally deserved this World Cup. আচ্ছা, আপনার চোখে বেস্ট ক্যাপ্টেন কি পুরো বিশ্বকাপের? Best captain I have to give Messi. মেসি। I have to give Messi কারণ him being 39 years old, being the top scorer, being the assist king, and then just মানে Messi মানে মুখে maybe কথা বেশি কথা বলে না, but he shows it with his feet, and you can see the respect he has from not only from his teammates but also from the opponent. So it has to be Messi কিন্তু. যেমন ক্লান্তি আপনার চোখে মুখে একেবারে পরিষ্কার, আপনি একটা বড় সড়ো ম্যারাথন দেখেছেন ফাইনালে। আপনার সঙ্গে অনেক ন্যাশনাল টিমের ফুটবলারও ছিলেন আই থিঙ্ক, এবং মোরসালিনের কথা বলছিলেন আপনি। জি, মোরসালিন আমার সাথে ছিল। মোরসালিনকে সান্ত্বনা দিতে পেরেছেন নাকি? না, মোরসালিন কিন্তু অনেক আমরা যা করি একটু ব্যান্টারিং করি, অফকোর্স ব্যান্টারিং করছি, কারণ মোরসালিন অফকোর্স আর্জেন্টিনা ফ্যান আর আমি তো ব্রাজিল ফ্যান। বাট মোরসালিনের কনফিডেন্স অনেক হাই ছিল, বাট আসলে যখন ম্যাচ শুরু হয়েছে আর যখন আমরা একসাথে খেলা দেখলাম, উনি আসলে চুপচাপ হয়ে গেছে ওই সময়, কারণ উনি জানতো that this Spain team is not Cape Verde, is not Egypt, is not Switzerland, it's actually the best team in the world they are playing. So উনি এটা ফিল করছে. So but it's again Argentina played fantastic throughout this World Cup. বিশ্বকাপের এই জার্নিতে টি স্পোর্টস যেমন ছিল, আমাদের রবিও এই গেম প্ল্যানটা আমাদের সামনে নিয়ে এসছে এবং মাত্র 18 টাকায় বিশ্বকাপ খেলা দেখার সুযোগও করে দিয়েছে বাই রবি অ্যাপ। বিশ্বকাপের প্রসঙ্গে আসি, একটু ওভারঅল হিসেবে যাই। আমরা বিশ্বকাপের গোল্ডেন বল দেখলাম রদ্রির হাতে, গোল্ডেন বুট গেছে কিলিয়ান এমবাপে, কারণ ওই থার্ড প্লেস ম্যাচটাতে তিনি 2টো গোল দিয়ে দিয়েছেন। গোল্ডেন গ্লাভ উনাই সিমন, বেস্ট ইয়াং প্লেয়ার পাউ কুবার্সি, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড নেদারল্যান্ডসের হাতে। রদ্রির গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভ উনাই সিমন, বেস্ট ইয়াং প্লেয়ার পাউ কুবার্সি, কোনো ধরনের কোনো ডিবেট আপনি দেখেন? মানে এখানে কোনো পরিবর্তন কি করা উচিত না? আমার opinion I think Messi should have got the best player, golden boy, কারণ মেসি মানে he's been the difference for Argentina. মানে I think it was প্রথম 4টা ম্যাচে গোল করেছে every match. Then even in the knock stages maybe he didn't score goals but only assist করেছে. So Messi has been very he's been outrageous throughout this World Cup. কিন্তু maybe FIFA চিন্তা করছি Rodri had a bigger impact. He has a big impact now because of him being in the team, guiding the team, leading the team to become a champion. Maybe that's why they chose Rodri. কিন্তু personally বলে আমি মেসিকে নিতে চাই। আর বিশ্বকাপের সবথেকে বড় শকিং রেজাল্ট কোনটা? শকিং রেজাল্ট ছিল এটাই কি? না, it has to be Spain Cape Verde. স্পেন কাপ ভের্দে, একেবারে স্পেনের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচটা 0-0। বিশ্বকাপের পুরো জার্নিতে আপনি পান্ডিট বনে গেছেন, সময় সময় বিশ্বকাপের খেলা দেখতেও ইউএসএতে গেছেন, বাংলাদেশের ক্রাউডের সঙ্গেও খেলা দেখেছেন। দুই ক্রাউডের ভেতর তফাৎ কি পেয়েছেন? বা বিশ্বকাপের যে উন্মাদনা আমার মনে হয় সমান, মানে ওখানেও যেমন বাংলাদেশেও ঠিক তেমন। হ্যাঁ, মানে I think প্রত্যেক World Cup the crowd is very good, especially in Bangladesh. We see a lot of Argentina fans, we see a lot of Brazil fans, we see a lot of Banda, we see a lot of troll. It's very normal and it's very good for the football fans that we have that. কারণ ওইটা না থাকলে it would be boring না, so এটা থাকতে হবে। Banda, giving each other sticks, মানে এটা থাকতে হবে। So for me, it's been a fantastic World Cup. It's been fantastic. 104 ম্যাচের জার্নি, 39 দিন ধরে বিশ্বকাপ দেখলাম। মেসির একেবারে শেষ হয়তো আমরা দেখতে পেরেছি। এখন আমরা কনফার্ম নই যে মেসি বিশেষ বিশ্বকাপটা খেলে ফেলেছেন কিনা, কারণ 39 বছর বয়স এসেও যেভাবে তিনি অপারেট করেছেন, কিন্তু বিশ্বকাপ হয়তো শেষ, কোপা আমেরিকা খেলবেন কিনা এখন বলা যাচ্ছে না। মেসির জার্নি
পুরো 2006 থেকে 2026 আপনার মাথায় কোন সব মুহূর্তগুলো আসলে একেবারে গেঁথে আছে সেটা জানতে চাই। না, এটা it's a long journey না, 20 বছর career for his national team. Of course 2022 was exceptional কারণ 2016 এ আপনি নিজে বলেছেন that he wanted to retire after losing 4 big finals with Argentina. So him coming back, winning the Copa, winning the World Cup, becoming the best player again. Very emotional journey for Messi. Maybe yesterday was his last match, but আসলে আমরা যারা ফুটবল ফলো করি, আমরা যারা we grew up with Messi না, so for him leaving football will be a sad day for all of us. ফর অল অফ আস। এই যে স্ক্রিপ্টটা মানে ফুটবলের যেই মহা স্ক্রিপ্ট সৃষ্টিকর্তা লেখেন, মানে 2016 সালে যে কোপা আমেরিকার এই ফাইনালটা এই স্টেডিয়ামেই লিওনেল মেসি পেনাল্টি মিস করলেন, হারলেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থেকে বিদায় নিলেন, আবার 2026 যে কাঁদলেন ওই একই কান্না, কিন্তু এবার সেই কান্নায় ভক্তদের ভালোবাসা ছিল, আগের বারে ভালোবাসার সঙ্গে একটু ঘৃণাও ছিল যে মেসি কেন গোল করতে I পারে think না। 2016 সালে 16 সালে I think the problem with Messi and the fans was আগে ওনার একটা প্রেশার ছিল that you will never be as good as Maradona, এরকম মানুষ বলছে, আর উনি তো 2 বছর আগে he lost the final and মানুষ ওই সময় সবসময় কম্পেয়ার করছে মারাদোনার সাথে, so I think that was one of the reasons that he wanted to quit the national team কারণ অনেক প্রেশার ছিল, and আর উনি আসলে he didn't want to disappoint his people, so maybe that's why. এবং বিশ্বকাপ ম্যাচ শেষে ফাইনাল শেষে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটলো, ধাক্কাধাক্কি, মারামারি, মাথা মেজাজ হারিয়েছেন, এইটাও তো একটা বড় ধরনের মেন্টাল প্রেশার। মানে আপনি যখন ফাইনাল হারবেন তখন তো যে কোনো ছোটোখাটো ইঙ্গিত ইশারায় আপনি খুব বেশি চটে যাবেন। আই থিঙ্ক না, of course I think আর্জেন্টিনা প্লেয়ার্স ওরা একটু ফিল করছে দ্যাট আমরা কেন রেড কার্ড খাইছি, আমরা মনে হয় রেফারি ওয়াজ এগেনস্ট আস, তারপরে মেবি স্পেনের প্লেয়ার মেবি একটু প্রভোক করছে, so it's also part of the game that after you lose a match then you maybe will be a little bit angry. আমরা একেবারে শেষ দিকে, পুরো বিশ্বকাপ জার্নিতে আপনি আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ জামাল। থ্যাংক ইউ। বিশ্বকাপটা আমার মনে হয় আপনি খুব বেশি এনজয় করেছেন, সরাসরি দেখার সুযোগ হয়েছে আপনার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিতে চাই রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যান। অনেক ধন্যবাদ জামাল ভাই। থ্যাংক ইউ ভাই। রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানের একেবারে বিশ্বকাপ ফাইনাল শেষ, স্পেন জিতেছে আরও একটা বিশ্বকাপ, আর লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা হয়তো এখানেই শেষ। আমরাও শেষ করছি এই গেম প্ল্যানের এই 39 বা 40 দিনের এই ম্যারাথন জার্নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.